হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঢেঁড়স, আলু আর মৌরলা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার হলেও বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারা কখনো খেয়েছেন কি? অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, 8-10টার মতো ঢ্যাঁড়স পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, একটি পাত্রে করে তুলে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এগুলো এখন আমি কেটে নেব। গোটা গোটা ঢ্যাঁড়স রেখেছি, শুধু দুই সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আলুগুলো এই রকম সাইজের কেটে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। আর এখানে একটি মশলা বেটে নেব। এখানে কিছুটা ধনে দিয়েছি আর কিছুটা সর্ষে দিয়েছি, ওই ধরুন 1 চামচ করে দিয়েছি। দিয়ে এখন পানি দিয়ে ভালো করে এটা বেটে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এখন মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে মোরলা মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প করে, আমি এক সাইড ভেজে নিয়েছি। মাছগুলো উল্টে ভালো করে ভেজে একটি পাত্রে করে তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে কালো জিরে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপরে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। এখন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি। আর ধনের গুঁড়ো 1 চামচ আর ওই জিরে সর্ষে বেটে রেখেছিলাম এটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আর শিলটা ধুয়ে যে সর্ষে বাটার পানিটা রেখেছিলাম এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। পানিটা যখন ফুটছে এর মধ্যে আমি মোরলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ঢাকা বন্ধ করে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভীষণ ভালো লাগে, হেলদি টেস্টি এই রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।